আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তো আজকের ক্লাসে আমি কথা বলতে চাচ্ছি ইউনিট অন নিয়ে। ইউনিট অন, সেন্স অফ সেলফ। তো সেন্স অফ সেলফ এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইউনিট ওয়ান, এখানে হচ্ছে লেসন ওয়ান, মিস্টার মতি বাই রাহাত আবির। রাহাত আবিরের গল্প মিস্টার মতিকে নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার চ্যানেলে আজকে প্রথম জয়েন হয়েছো, প্রথম আমার ক্লাসটা দেখছো, তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করবে তোমার মতামত অবশ্যই কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ক্লাসগুলো তো দেখবেই, সাথে ভিডিওগুলো একটু তোমাদের স্কুলের গ্রুপগুলোতে শেয়ার করে দিবে, যাতে করে অন্য শিক্ষার্থীরাও দেখতে পারে, তোমার অন্য বন্ধু বান্ধবীরাও দেখতে পারে এবং তারাও উপকার পেতে পারে। তো চলো আমরা আলোচনায় চলে যাই। ওকে, তো দেখতে পাচ্ছ কি লেসন ওয়ান, লেসন অর্থ পার্ট, আর এক, পার্ট এক, মিস্টার মতি বাই রাহাত আবির। রাহাত আবিরের গল্প, এটার অর্থ হচ্ছে রাহাত আবিরের গল্প মিস্টার মতি। ইকোনমি, ইকোনমি হচ্ছে অর্থনীতি। ইকোনমিটা কি? অর্থনীতি। ইকোনমি অ্যান্ড এডুকেশন, অর্থনীতি এবং শিক্ষা। অর্থনীতি এবং শিক্ষা আর টু মেজর, মেজর অর্থ কি? প্রধান। মেজর অর্থ প্রধান, মেজর অর্থ কি? প্রধান। তাহলে বলতেছে মেজর অর্থ প্রধান। সো দেখো, ইকোনমি অ্যান্ড এডুকেশন, এডুকেশন অর্থ কি? শিক্ষা। এডুকেশন অর্থ শিক্ষা, লিখে নাও। হ্যাঁ, এডুকেশন অর্থ কি? শিক্ষা। তাহলে এখানে কি বলতে চাচ্ছে যে অর্থনীতি এবং শিক্ষা হলো প্রধান দুটি ফ্যাক্টরস। ফ্যাক্টর অর্থ কি? বিষয়। ফ্যাক্টর অর্থ, ফ্যাক্টর অর্থ কি? বিষয়। তাহলে ফ্যাক্টর অর্থ হচ্ছে বিষয়। সো এখানে বলতেছে ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস। অর্থনীতি এবং শিক্ষা হচ্ছে প্রধান দুটি বিষয়। দ্যাট, যা। দ্যাট অর্থ কি? যা। তো এই যা বলতে কাকে বোঝাচ্ছে? এই অর্থনীতি এবং এডুকেশনকে বোঝাচ্ছে। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস। অর্থনীতি এবং শিক্ষা হচ্ছে প্রধান দুটি বিষয় যা সেগ্রিগেট, সেগ্রিগেট মানে কি? বিচ্ছিন্ন করা, আলাদা করা, পার্থক্য করা বা পৃথক করা। এটা একদম অ্যাকচুয়াল অর্থ যদি তুমি নিতে চাও, এগুলো সবই অর্থ, সবই অর্থ। তুমি যেটা বলো না কেন, পার্থক্য করা, পৃথক করা, হ্যাঁ, তো এটা অ্যাকচুয়াল অর্থ হচ্ছে সেগ্রিগেট অর্থ কি? পৃথক করা, পৃথক করা। তাহলে এখন এটা যদি আমি বলতে চাই, তাহলে এটা বলতে পারি কি? যে যা আলাদা করে, দ্যাট সেগ্রিগেট, যা আলাদা করে পিপল, মানুষকে, ইন আ সোসাইটি, একটি সমাজের মানুষকে, একটি সমাজের মানুষকে। সোসাইটি অর্থ কি? সমাজ। সোসাইটি অর্থ সমাজ। তাহলে বলতেছে কি? দেখো, বলতেছে যে ইকোনমি অ্যান্ড এডুকেশন, অর্থনীতি এবং শিক্ষা আর টু মেজর ফ্যাক্টরস, প্রধান দুটি বিষয়, দ্যাট, যা সেগ্রিগেট, পৃথক করে, পিপল ইন আ সোসাইটি, একটি সমাজের মানুষকে পৃথক করে। তারপর বলতেছে মিস্টার মতি, মিস্টার মতি ইজ আ স্টোরি, হলো একটি গল্প। মিস্টার মতি হলো একটি গল্প। মিস্টার মতি হচ্ছে একটি কি? গল্প। মিস্টার মতি একটি গল্প। ওকে, তাহলে কি? বাই এ বাংলাদেশি রাইটার, বাংলাদেশি লেখক রাহাত আবির। তাহলে মিস্টার মতি বাংলাদেশি লেখক রাহাত আবিরের লেখা একটি গল্প। পুরোটা অর্থ যদি বলি তাহলে এমন হয়, মিস্টার মতি বাংলাদেশি লেখক রাহাত আবিরের লেখা একটি গল্প। এ স্টোরি মানে কি? একটি গল্প। রাইটার অর্থ কি? লেখক। রাইটার অর্থ লেখক। হ্যাঁ, মনে থাকবে, রাইটার অর্থ কি? লেখক। তারপর কি বলতেছে? রাইটার অর্থ লেখক। দেন রিড দ্য টু সেকশনস, হ্যাঁ, অফ দ্য স্টোরি। রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি। হ্যাঁ, গল্পের দুটি অংশ পড়ো। গল্পের দুটি অংশ পড়ো। রিড অর্থ কি? পড়া। দি টু সেকশনস, দুটি অংশ, অফ দ্য স্টোরি, গল্পের। তাহলে দেখো, এই কথাটা কিন্তু আমরা অন্য অন্য কাজে ব্যবহার করতে পারি, যে দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি। যদি বলি যে দ্য টু সেকশনস অফ দ্য বিল্ডিং, মানে ভবনের দুটি অংশ। যদি বলি দ্য টু সেকশনস অফ দ্য প্লেগ্রাউন্ড, খেলার মাঠের
প্রধান দুটি অংশ বা দুটি অংশ, তাহলে এই কথাটা আমরা নিয়মিত ব্যবহার করতে পারি। সো রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি, গল্পের প্রধান দুটি অংশ, অ্যান্ড এবং ট্রাই মানে কি চেষ্টা করা, ট্রাই অর্থ চেষ্টা করা, টু আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এবং বোঝার চেষ্টা করো, এবং বোঝার চেষ্টা করো দ্য আইডেন্টিটি, আইডেন্টিটি অর্থ কি পরিচয়, আইডেন্টিটি অর্থ কি পরিচয়, আইডেন্টিটি অর্থ পরিচয়, অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, অফ পিপল বিলঙ্গিং, বিলঙ্গিং অর্থ কি ধারণ করা বা অবস্থান করা। আচ্ছা, তাহলে বলতেছে দ্য আইডেন্টিটি পরিচয় অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট, ডিফারেন্ট মানে কি ভিন্ন ভিন্ন, সোশ্যাল মানে সামাজিক, ক্লাসেস মানে শ্রেণী বা স্তর, ক্লাসেস অর্থ কি স্তর। তাহলে ভিন্ন ভিন্ন স্তরের মানুষের কি বলতেছে যে বিভিন্ন সামাজিক স্তরের মানুষের পরিচয় বোঝার চেষ্টা করুন, বিভিন্ন সামাজিক স্তরের বিভিন্ন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, স্তরের সামাজিক স্তরের, সোশ্যাল মানে সামাজিক, ক্লাসেস মানে স্তরের, তাহলে বিভিন্ন সামাজিক স্তরের, হ্যাঁ সোশ্যাল, ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, বিভিন্ন সামাজিক স্তরের মানুষের, হ্যাঁ পরিচয়, সামাজিক স্তরের মানুষের পরিচয় বোঝার চেষ্টা করুন। অলসো এছাড়াও, থিঙ্ক ভাবো, চিন্তা করো, অ্যাবাউট সম্পর্কে, হাউ কিভাবে, দ্য হিউম্যান ওয়ার্ল্ড, দ্য হিউম্যান ওয়ার্ল্ড অর্থ কি হিউম্যান অর্থ কি মানব জাতি, তাই না, হিউম্যান অর্থ কি মানব জাতি, বা তাহলে হিউম্যান ওয়ার্ল্ড অর্থ কি মানুষের, হ্যাঁ মানুষের জগৎ, মানুষের জগৎ, হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড মানুষের জগৎ, হাউ মানে কিভাবে, হাউ অর্থ কি কিভাবে, অলসো থিঙ্ক তাছাড়া ভাবো, এছাড়াও ভাবো, অ্যাবাউট সম্পর্কে, হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড মানব বিশ্ব কিভাবে, অ্যান্ড অ্যানিমালস বার্ডস আর ইন্টার রিলেটেড, হ্যাঁ প্রাণী কি বলতেছে পশু পাখির জগৎ, পশু পাখির জগৎ, হ্যাঁ কিভাবে পশু পাখির জগৎ কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত, হ্যাঁ এবং ভাবুন, হ্যাঁ এছাড়াও ভাবুন পশু পাখির জগৎ কিভাবে মানুষের সাথে সম্পর্কিত। ওকে, তারপর দেখো ইন্টার রিলেটেড মানে কি আন্তঃসম্পর্কিত, ইন্টার রিলেটেড মানে আন্তঃসম্পর্কিত, পিপল অর্থ কি মানুষ, বিলঙ্গিং অর্থ কি ধারণ করা, হ্যাঁ ডিফারেন্ট অর্থ কি ভিন্ন ভিন্ন, সোশ্যাল অর্থ কি সামাজিক, ক্লাসেস মানে কি স্তর, অলসো মানে তাছাড়া, থিঙ্ক মানে কি চিন্তা করা, অ্যাবাউট অর্থ সম্পর্কে, হাউ মানে কিভাবে, হাউ অ্যাবাউট কিভাবে সম্পর্কিত, দ্য হিউম্যান ওয়ার্ল্ড মানব বিশ্ব, অ্যান্ড অ্যানিমালস বার্ডস এবং পশু পাখির জগৎ আর ইন্টার রিলেটেড সম্পর্কিত। হ্যাঁ আমিন, আমিন একটা নাম, আমিন ইজ 17, আমিন, আমিন 17 বছর, হোয়েন যখন দ্য ওয়ার ব্রিক্স আউট যখন যুদ্ধ শুরু হয়েছিল, যখন যুদ্ধ শুরু হয়েছিল, হোয়েন যখন, দ্য ওয়ার যুদ্ধ, ব্রিক্স আউট শুরু হয়েছিল, আমিন ইজ 17 আমিনের বয়স তখন কত 17, যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন আমিনের বয়স ছিল কত, আমিনের বয়স ছিল হচ্ছে 17 বছর। অন মানডে এক সোমবার, অন মানডে অর্থ কি এক সোমবার, তাহলে এই ওয়ান মানডে এখানে কিন্তু শুধু ওয়ান মানে যদি ও এন থাকতো, ওয়ান মানডে থাকতো তাহলে আমরা ধরে নিতাম সোমবারে, কিন্তু আছে ওয়ান ও এন ই, এই ওয়ান মানে এক, তাহলে এক সোমবার, আফটার সাপার, আফটার সাপার, সাপার মানে কি রাতের খাবার, সাপার অর্থ রাতের খাবার, আফটার সাপার রাতের খাবার, হি অ্যানাউন্স সে ঘোষণা করে, হি উইল গো টু ওয়ার সে যুদ্ধে যাবে। সোনাভান, সোনাভান হচ্ছে একজন, একজন মেয়ে মানুষের নাম, শ্রিক্স ইন সারপ্রাইজ, শ্রিক্স মানে কি, শ্রিক্স মানে চিৎকার করা, ইন সারপ্রাইজ, সারপ্রাইজ মানে কি আশ্চর্য হওয়া, অবাক হওয়া, তাহলে সে অবাক হয়ে চিৎকার করেছিল, চেঁচামেচি করেছিল, সে অবাক হয়ে চিৎকার করে ওঠে, হ্যাঁ সোনাভান, সোনাভান হচ্ছে কি তার মা, এই আমিনের মা হচ্ছে কি সোনাভান, এই সোনাভান চিৎকার করে ওঠে এবং বলতেছিল, ইউ ওয়ান্ট টু লিভ মি তুমি আমাকে ছেড়ে যাবে, যেতে চাও, ওয়ান্ট মানে কি চাওয়া, ওয়ান্ট অর্থ চাওয়া, ইউ অর্থ তুমি, ইউ তুমি, ওয়ান্ট চাও, টু লিভ ত্যাগ করতে ছেড়ে যেতে, মি আমাকে, অ্যালোন তুমি আমাকে একা
কি বলতেছে, তুমি আমাকে একা ফেলে চলে যেতে চাও, তুমি আমাকে একা ফেলে চলে যেতে চাও। ইট ওন্ট টেক লং, ইট ওন্ট টেক, ইট মানে কি ওই যুদ্ধকে বোঝাচ্ছে, যে এই যুদ্ধ, ওন্ট, ওন্ট হচ্ছে কি উইল নট, হ্যাঁ একটু বোঝার ট্রাই করো, উইল তারপর কি নট, হ্যাঁ উইল নট একসাথে করলে কি হয়, ওন্ট হয়। টেক মানে কি নেওয়া, লং মানে কি ব্যাপক সময়। তো এটার একসাথে যদি অর্থ করো, ইট ওন্ট টেক লং, হ্যাঁ এটা কি বেশি সময় লাগবে না মা, বেশি সময় লাগবে না মা, হি অ্যাসিউরস হার, মানে সে তার মাকে, এই যে অ্যাসিউরস মানে কি নিশ্চিত করা, হার মানে তাকে, সে তার মাকে আশ্বস্ত করে। অ্যাসিউরস মানে আশ্বস্ত করা, মূলত অর্থ কি আশ্বস্ত করা, অ্যাসিউরস অর্থ আশ্বস্ত করা। মা, হি অ্যাসিউরস, বলতেছে ইট ওন্ট টেক লং মা, মা এটা বেশি দিন লাগবে না, হ্যাঁ হি অ্যাসিউরস হার, সে তার মাকে আশ্বস্ত করেছিল। আই উইল, এটা আই এল আছে না, এটা মানে কি আই উইল বি, এখন হ্যাঁ আই উইল বি ব্যাক সুন, আমি খুব শীঘ্রই, ব্যাক মানে কি ফেরত আসা, ব্যাক মানে কি ফেরত আসা, কি বলতেছে যে ফেরত আসবে, ফিরে আসবো। আই উইল বি ব্যাক, আমি ফেরত আসবো, বি মানে কি হওয়া, ব্যাক মানে ফেরত আসা, সুন মানে শীঘ্রই, হ্যাঁ বলতেছে কি আমি, হ্যাঁ শীঘ্রই দ্রুত ফিরে আসবো, আফটার দ্য ট্রেনিং, তাহলে পুরোটা অর্থ কি প্রশিক্ষণ, ট্রেনিং মানে কি প্রশিক্ষণ, ট্রেনিং মানে প্রশিক্ষণ, আফটার অর্থ পরে, তাহলে প্রশিক্ষণের পরে, হ্যাঁ প্রশিক্ষণ শেষ করে আমি দ্রুত ফিরে আসব। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, প্রশিক্ষণ শেষ করে আমি দ্রুতই ফেরত আসবো। দ্যাট নাইট, ওই রাতে, সোনাভান ক্যান নট স্লিপ, হ্যাঁ সোনাভানের চোখে ঘুম আসেনি, ওই রাতে সোনাভানের চোখে ঘুম আসে না, সোনাভান ঘুমাতে পারেনি, হ্যাঁ তারপর বলছে কি, তাহলে দ্যাট নাইট, দ্যাট মানে কি ওই, নাইট মানে রাত, হ্যাঁ তো ওই রাতে বা সে রাতে, সোনাভান ক্যান নট স্লিপ ঘুমাতে পারেনি। আফটার সান আপ, আফটার সান আপ সূর্য ওঠার পর, সান আপ মানে কি সূর্য ওঠা, সান আপ, আপ মানে ওঠা, সান আপ সূর্য ওঠার পরে, শি ওপেন্স দ্য ডাক কুক, শি ওপেন্স দ্য ডাক কুক, ডাক কুক মানে কি হাঁসের, কি বলতেছে হাঁসের খোয়ার, ডাক কুক মানে কি হাঁসের খোয়ার, ডাক মানে কি হাঁস, আর কুক মানে ঘর, খড়, তাহলে সে হাঁসের খড়ের, হ্যাঁ মুখ খুলে দেয়, ওপেন্স, ওপেন্স মানে কি খুলে দেওয়া, তাহলে সূর্য ওঠার পর তিনি হাঁসের খড় খুলে দেয়, সূর্য ওঠার পর তিনি, সে ওপেন্স খুলে দেয়, দ্য ডাক উপ, হাঁসের খড়, হাঁসের ঘর, ওকে। দ্য ফ্লক, হ্যাঁ দ্য ফ্লক স্ট্রিমস আউট, দ্য ফ্লক স্ট্রিমস আউট, হাঁসের ঝাঁকটি স্রোতের মতো বেরিয়ে আসে, দ্য ফ্লক স্ট্রিমস আউট, ফ্লক মানে কি হাঁসের ঝাঁক, স্ট্রিমস আউট মানে কি সারি ধরা, স্ট্রিমস আউট মানে কি সারি ধরা। স্ট্রেসেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, অ্যান্ড কোয়াক্স, হ্যাঁ অ্যান্ড কোয়াক্স স্রোতের মতো বেরিয়ে আসে ডানা ঝাপটায়, অ্যান্ড কোয়াক্স, কোয়াক্স মানে কি ডানা ঝাপটানো। অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে কি আশেপাশে, চারপাশে, হার তার, মানে সোনাভানের আশেপাশে কি করে এসে, এই যে হাঁসের দল পাখনা ঝাপটায়, ফ্লক মানে কি পাখনা ঝাপটানো, ফ্লক মানে পাখনা ঝাপটানো, ফ্লক স্ট্রিমস আউট লাইন ধরে পাখনা ঝাপটায়, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স, স্ট্রেসেস, হ্যাঁ ফ্লক, দ্য ফ্লক অর্থ কি হাঁসের ঝাঁক, স্ট্রিমস আউট মানে কি সারি ধরে, স্ট্রেসেস মানে পাখা ঝাপটায়, অ্যান্ড কোয়াক্স, হ্যাঁ অ্যারাউন্ড হার, অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার, হ্যাঁ তাহলে সকালের খাবারের জন্য তার চারপাশে প্যাক প্যাক শব্দ করতে থাকে, এই কোয়াক্স মানে হচ্ছে প্যাক প্যাক শব্দ করা, কোয়াক্স মানে কি প্যাক প্যাক শব্দ করা, অ্যারাউন্ড হার তার চারপাশে, ফর দেয়ার মর্নিং মিল, মিল মানে কি খাবার। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, তার আজ অন্য দিনের চেয়ে বেশি সময় লাগে। শি টেক্স লঙ্গার, লঙ্গার মানে কি অনেক সময়, দেন ইউজুয়াল অন্য দিনের চেয়ে বেশি সময় নেয়, সে অন্য দিনের চেয়ে বেশি সময় নেয়। শি মিক্সেস ওয়াটার, সে পানি মিশিয়েছিল, উইথ রাইস ভাতের সাথে, হার্স ইন আ আর্থেন বল, হ্যাঁ কি করে সে, তিনি মাটির পাত্রে,
তিনি মাটির পাত্রে চালের কুড়োর সাথে পানি মেশান এবং সেটা নিচে রাখেন। তিনি মাটির পাত্রে চালের কুড়োর সাথে পানি মিশিয়েছিল। দেখো, শি মিক্সেস ওয়াটার, সে পানি মিশিয়েছিল। মিক্স মানে মেশানো, ওয়াটার পানি, উইথ রাইস হাস্ক। এই হাস্ক মানে হচ্ছে যে কুড়ো বের হয় না, কুড়ো, ভুসি, হ্যাঁ, ধান মাড়াই করলে ওর সাথে হচ্ছে কুড়ো বের হয়। তো ওইটা হাঁস মুরগি খায়। তো রাইস হাস্ক মানে কি, রাইস হাস্ক মানে হচ্ছে চালের কুড়ার সাথে পানি মিশায়। ইন অ্যান আর্থেন বল মানে কি, মাটির পাত্রের সাথে। মাটির পাত্রে চালের কুড়োর সাথে পানি মেশান এবং সেটা নিচে রাখেন। অ্যান্ড পুট মানে কি রাখা, ইট ডাউন, এবং সেটা নিচে, ডাউন মানে নিচে। অ্যান্ড পুটস ইট ডাউন, এবং সেটা নিচে রাখেন। দে গোবল ইট, দে গোবল ইট আপ ইন 5 মিনিটস। তারা 5 মিনিটের মধ্যে, তারা কি করে, তারা 5 মিনিটের মধ্যে গো গ্রাসে সব খেয়ে ফেলে। গোবল মানে কি, গো গ্রাসে, খেয়ে ফেলা, ঝটপট করে, দ্রুত। হ্যাঁ, দে গোবল, তারা ঝটপট করে খেয়ে ফেলে, ইট এটাকে, আপ ইন 5 মিনিট, 5 মিনিটের মধ্যে। অ্যান্ড হেড ফর পন্ড, এবং পুকুরের দিকে রওনা দেয়। হেড ফর পন্ড মানে কি, পুকুরের দিকে রওনা দেওয়া। হেড ফর পন্ড মানে পুকুরের দিকে রওনা দেয়া। তার বলতেছে আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন। আমিন, ততক্ষণে আমিন মুরগিগুলোকে বের করে দিয়েছে। আমিন হ্যাজ লেট আউট, লেট আউট মানে বাইরে যেতে দেওয়া, লেট আউট মানে কি, বাইরে যেতে দেওয়া। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স, মুরগিগুলোকে। হি লিফটস হিজ 12 উইক ওল্ড কোকরেল, সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে তুলে নিয়ে বারান্দায় আসে। বারান্দায় আসে। হি লিফটস, লিফট মানে কি, তুলে নিয়ে আসা। লিফটে ওঠে না মানুষ, নিচ থেকে উপরতলায় ওঠে, তুলে নিয়ে যাওয়া। হিজ 12 উইক, 12 বছর, 12 সপ্তাহ বয়সী, ওল্ড কোকরেল, কোকরেল মানে কি, মোরগ, কোকরেল মানে কি, মোরগ মতি। সে তার 12 মাস বয়সী, 12 সপ্তাহ বয়সী, উইক মানে সপ্তাহ, 12 সপ্তাহ বয়সী, হ্যাঁ, মোরগ, তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে তুলে নিয়ে বারান্দায় চলে আসে। হ্যাঁ, অ্যান্ড সিটস অন দ্য ভেরান্দা, বা বারান্দা বলে এটাকে। হ্যাঁ, বারান্দা বলে। সিটস মানে বসা, অন দ্য ভেরান্দা, তো বারান্দায়। তাহলে সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে তুলে নিয়ে বারান্দায় এসে বসে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, সকালের নাস্তা খাওয়ার সময়। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, ডিউরিং মানে একটা নির্দিষ্ট সময়, হিজ মানে তার, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। সকালের নাস্তা খাওয়ার সময়। হি ডাজেন্ট স্ট্রাইক আপ, হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। ডাজেন্ট, ডাজেন্ট মানে কি, না করা, কোনো কিছু না করা। সকালে নাস্তা খাওয়ার সময় সে কোনো কথা শুরু করে না। তাহলে স্ট্রাইক আপ এনি কনভারসেশন, কনভারসেশন মানে কি, কথোপকথন, কনভারসেশন মানে কথোপকথন। স্ট্রাইক আপ এনি কনভারসেশন। হ্যাভিং নোটিসড সোনাভানস পুফি আইস, হ্যাভিং নোটিস, সোনাভানের ফোলা চোখ দেখে সে বুঝতে পারে যে গতরাতে বিষয়টি নিয়ে এখন কোনো কথা বলা যাবে না। হ্যাভিং নোটিসড সোনাভানস পুফি আইস, মানে পুফি আইস মানে কি, সোনাভানের ফোলা চোখ। পুফি মানে কি, ফোলা, পুফি মানে ফুলে যাওয়া, আইস মানে চোখ, সোনাভানস মানে সোনাভানের, সোনাভানের ফুলে যাওয়া চোখ সে দেখেছিল। হ্যাভিং নোটিসড দেখেছিল, হ্যাঁ, বুঝতে পেরেছিল। সোনাভানের ফোলা চোখ দেখে সে বুঝতে পেরেছিল। হি নোজ, সে জানে। নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, মানে গত রাতের কথা আজকে আর, গত রাতের বিষয়টা আর তোলা যাবে না। মেনশন মানে কি, উল্লেখ করা, উল্লেখ করা যাবে না। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, গত রাতের বিষয়বস্তুগুলো জানিয়ে কথা হয়েছিল সেটা এখন আর তোলা যাবে না। হি অ্যাক্টস হিজ গ্লেন্স টু দ্য সাইড, হি অ্যাক্টস হিজ গ্লেন্স টু দ্য সাইড, সে এক পাশে তাকিয়ে দেখে মোরগটি নিঃশব্দে চাল খুঁটে খাচ্ছে। হ্যাঁ, হি casts his glass, he casts his glance to the side down the cockerel eating rice in silence, silence মানে নীরবে, eating মানে খাচ্ছে, রাইস মানে কি, চাল বা ভাত, কোকরেল মানে কি, মোরগ, ডাউন অ্যাট দ্য কোকরেল মানে কি, তাহলে কি বলতেছে,
যে তার সে হঠাৎ দেখলো, সে একপাশে তাকিয়ে, হ্যাঁ, হি কাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড, হ্যাঁ, সে একপাশে তাকিয়ে দেখে মোরগটি ডাউন অ্যাট দ্য কোকরেল ইটিং রাইস ইন স্লাইন্স, হ্যাঁ, সাইলেন্স ডাউন অ্যাট দ্য কোকরেল ইটিং রাইস ইন সাইলেন্স, হ্যাঁ, সে একপাশে তাকিয়ে দেখে মোরগটি নিঃশব্দে চাল খুঁটে খাচ্ছে। টুডে ইজ হাটবার, আজকে কি হাটবার, আজকে হাটবার। মার্কেট ডে, বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস, সোনাভান, আজকে বাজারের দিন না, তো আমিন বাজারে নিয়ে বিক্রি করে, সোনাভান তা গুছিয়ে রেখেছে। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ, সোনাভান গুছিয়ে রেখেছে। অ্যারেঞ্জ মানে কি গোছানো, অ্যারেঞ্জ মানে কি গোছানো। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ, সোনাভান গুছিয়ে নিয়েছে। দ্য থিংস, হ্যাঁ, সোনাভান গুছিয়ে নিয়েছে, গুছিয়ে রেখেছে, তা গুছিয়ে রেখেছে। উইল টেক টু দ্য বাজার টু সেল, সেগুলো বিক্রি করার জন্য। টুডে ইজ হাটবার, টুডে ইজ হাটবার, মার্কেট ডে, বাজারের দিন, আজকে হাটবার, বাজারের দিন। সোনাভান হি হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস, সোনাভান কিছু জিনিস গুছিয়ে রেখেছে আমিনের জন্য। উইল টেক টু দ্য বাজার টু সেল, বিক্রির জন্য আমিন এটা বাজারে নিয়ে যাবে। 2 ডজন এগস, 2 ডজন ডিম, হ্যাঁ, এ শিফ অফ, হ্যাঁ, এরিকা নাটস, অর্থ কি, হ্যাঁ, এক ছড়া সুপারি। এরিয়া নাটস মানে কি এক পড়া, হচ্ছে তোমার এক ছড়া সুপারি। এ বোটল গার্ড, গার্ড মানে কি লাউ, গার্ড মানে কি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ, হ্যাঁ, মাইল অ্যাওয়ে, বাজারটি কয় মাইল দূরে, 1 মাইল। অ্যাওয়ে মানে কি দূরে, 1 মাইল। অ্যাবাউট মানে সম্পর্কে। বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, বাজারটি 1 মাইল দূরে ছিল। তার বলতেছে আমিন, আমিন ওয়ার্স, আমিন পরেছিল হিজ শর্ট স্লেভড ফ্লোরাল শার্ট, সে তার লুঙ্গির উপর একটি ছোট হাতার ফুল তোলা শার্ট পরে। ফ্লোরাল, ফ্লোরাল শার্ট মানে কি ফুল তোলা শার্ট। ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপরে, হ্যাঁ। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার্স হিজ লুঙ্গি, হ্যাঁ, আমিন লুঙ্গির উপরে একটি কি পরেছিল, লুঙ্গির উপরে, হ্যাঁ, তার ছোট শার্টটি পরেছিল, একটি ছোট হাতার শার্ট। শর্ট স্লেভড মানে কি ছোট হাতার, ফ্লোরাল শার্ট ফুল তোলা শার্ট পরেছিল। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার। হি হুইসেলস, কি বলতেছে, ঝাপসা আয়নায় তাকিয়ে চুল আঁচড়ানোর সময় সে শীষ দেয়। হুইসেলস মানে কি শীষ দেওয়া, হুইসেলস মানে কি শীষ দেওয়া। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, ঝাপসা, ক্লাউডি মানে কি ঝাপসা, মিরর মানে আয়না, ঝাপসা আয়নায় তার নিজের চেহারা দেখার সময় সে শীষ দেয়। কম্ব হিজ হেয়ার। প্লেসিং এ রেটান, প্লেসিং এ রেটান বাস্কেট অন হিজ হেড। প্লেসিং, প্লেসিং দ্য রাতন, ওকে দেখো, তাহলে প্লেসিং দ্য রতন বাস্কেট অন হিজ হেড, তার মাথার উপরে, হ্যাঁ, ঝুড়িটা রাখে, কিসের, বেতের ঝুড়ি। রতন, এখানে রতন বাস্কেট মানে কি ওই যে বেতের ঝুড়ি, বেতের ঝুড়ি, রতন বাস্কেট। প্লেসিং মানে কি অবস্থান করা, রাখা। প্লেসিং দ্য রতন বাস্কেট অন হিজ হেড, তার মাথার উপর রেখে, বিফোর সেটিং অফ, কি বলতেছে, মাথায় বেতের ঝুড়িটি তুলে নিয়ে রওনা হওয়ার আগে, হ্যাঁ, সেটিং অফ, বিফোর সেটিং অফ, রওনা হওয়ার আগে, হি হলার্স, হ্যাঁ, হি হলার্স আই অ্যাম অফ, মা আমি রওনা হলাম, মা আমি চললাম, মা চিৎকার করে বলেছিল। তারপর সোনাভান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক, সোনাভান তাকে নদীর পাড় দিয়ে হেঁটে যেতে দেখেন। সোনাভান ওয়াচেস, সোনাভান দেখেন, হিম তাকে, গো অ্যালং উইথ দ্য, অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, ছোট্ট নদীর, সোনাভান তাকে নদীর পাড় দিয়ে হেঁটে যেতে দেখেছিল। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার, ইট অকার্স, এটা এটা ঘটলো। অ্যাকিউটস, হ্যাঁ, এটা প্রথমবারের মতো তার মনে হয় যে আমিন বড় হয়ে গেছে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, ইট অকার্স এটা মনে হচ্ছে, টু হার তার জন্য, দ্যাট যে, আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য
হাইট অফ হিজ হেড ফাদার, সে তার মৃত বাবার সমান লম্বা হয়েছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ফাদার ডেড ফাদার। হ্যাজ, বুঝছো, ডেড ফাদার মানে কি, মৃত বাবা। হি হ্যাজ রিচড, সে পৌঁছেছে বা সেই পর্যন্ত গেছে, দ্য হাইট, তার উচ্চতা, তার মৃত বাবার মতো হয়ে গেছে। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, তার ঘাড় লম্বা। হ্যাজ হিজ লং নিক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, এবং কাঁধ দুটো সোজা। কাঁধ দুটো কি সোজা। ওকে, সো গল্পটা আরও অনেক বড়। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই গল্পটা শেষ করব। আমরা যতদূর শেষ করেছি, এখানে হচ্ছে আমরা এই যে 3 পেজ, 2 নাম্বার পেজ পর্যন্ত আমরা শেষ করলাম, এই 1 পেজ। তো এই ক্লাসটা করার পরে যদি পরবর্তী ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টে লিখবে। আর তোমরা চাইলে আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। ফার্স্ট পেপার আমি পড়াই, 499 টাকা করে নেই। তুমি 1 বছর আমার কাছে ক্লাস করতে পারবে এভাবে। 365 দিন এভাবে আমার কাছে ক্লাস করতে পারবে। ঠিক আছে, তো এই ক্লাস করার জন্য তুমি চাইলে আমার অনলাইন কোর্সে ভর্তি হতে পারো। 01 স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারো, দেন হচ্ছে ভর্তি হতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।